আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। শুরুতেই আমাদের সব কোয়েলগুলো দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে। এখন চলে আসি মূল প্রসঙ্গে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে কোয়েলের খাদ্য সম্পর্কে, বা আমি কোয়েলকে কি খাবার দেই। কোয়েল পাখিকে খাবার খাওয়ানোর নিয়মটা হচ্ছে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত ব্রয়লার স্টার্টার, আমি যেটা সারা বছরই খাইয়ে থাকি। যেহেতু আমার আশেপাশে লেয়ার বা কোয়েল পাখির খামার নেই, সেই কারণে আমি কিছু খাবার নিজেই তৈরি করি। যেমন ভুট্টা, গম, ছোলা, এগুলো কিন্তু মিক্স করে ভাঙিয়ে একটা খাবার আমি নিজেই তৈরি করি। আর প্রধানত আমি ব্রয়লার স্টার্টারটাই ইউজ করে থাকি, যেহেতু আমার আশেপাশে লেয়ারের খামার নেই, বা লেয়ারের খাবার কিন্তু অ্যাভেলেবল এরকম খুচরা বাজারে পাওয়া যায় না। তো যেহেতু আমার এক বস্তা খাবার এনে কিন্তু আমি শেষ করতে পারবো না এক মাসের ভিতরে, সে কারণে মূলত ওদের আমি কিন্তু নিজে তৈরি করে খাবার বানিয়ে দেই এবং ব্রয়লার স্টার্টারটাই দেই। সবাই চেষ্টা করবেন জিরো বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত কোয়েলকে, মানে দুইটা একটা ডিম পাড়া পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়ানোর। তার পরবর্তী সময় দুইটা একটা ডিম পাড়ার পর থেকে কিন্তু চেষ্টা করবেন সবাই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়ার। লেয়ার লেয়ার ওয়ান খাবারটা কিন্তু মূলত ডিমের জন্যই, আর ব্রয়লার স্টার্টারটা কিন্তু ডিমের জন্য না, মাংসের জন্য। আর আমাদের এদিকে কিন্তু অনেকগুলো দেশি মুরগি, যেগুলো আমরা কিছুদিন আগে কিন্তু র্যাবিট পরিবারে যুক্ত করছিলাম। আর এগুলো হইতেছে আমাদের ছোট ছোট দেশি মুরগির বাচ্চা। সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ঘুমাইতেছে। আর এই বাচ্চাটা আমার সবচাইতে বেশি পছন্দের। এটা হইতেছে অরিজিনাল হোয়াইট বা সাদা বাচ্চা। কেননা দেশি মুরগির বাচ্চা কিন্তু অরিজিনালি সাদা তেমন একটা হয় না, হয় ঠিক আছে কিন্তু খুবই কম। আর এটা হয়ে গেছে। আর আমাদের দেশি মুরগিগুলা কিন্তু সারাদিন এরকম দৌড়াদৌড়ি করে। আর আমি কিন্তু খাবার দিয়ে রাখি সবসময়ই। এরা কিন্তু রাত 10টা পর্যন্ত খাবার খেতেই থাকে। এখন যেরকম খাবার দিয়ে রাখা হয়েছে, রাত্রেবেলাও কিন্তু দিয়ে রাখা থাকে সেম 10টা পর্যন্ত। সো 10টার পরে কিন্তু আমি লাইটটা বন্ধ করে দিই। লাইটটা না বন্ধ করলে কিন্তু আমাদের কোয়েলগুলো লাফালাফি বেশি করে। ডিমের কোয়েলের জন্য কিন্তু রাতে অবশ্যই বাল্ব বন্ধ রাখা গুরুত্বপূর্ণ। আর এগুলা আমাদের স্নিগ্ধার এবং স্নিগ্ধর বাচ্চা, ওদের কিন্তু আমরা একটু বাইরে বের করে দেই, উঠানে যাবে। সো আমাকে ওরা কিন্তু রেখে যাবে না, মানে আমি আগে যাব তারপরে যাবে ওরা, সে কারণে আমাকে একটু আগে আসতে হয়েছে। সো এখন কিন্তু ওরা আসতেছে। আর এদিকে আসার পরে দেখা হলো ওদের বাবার সঙ্গে, স্নিগ্ধর সঙ্গে। জানি না ওদের আম্মু কোথায় গেছে। সারাদিনই কিন্তু বাচ্চাদের সঙ্গে এরকম দুষ্টুমি করতে থাকে আমাদের স্নিগ্ধ। আর মাঝে মাঝে কিন্তু আমাকে ঠোকর দেয়। এরকম কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। আর এগুলা হইতেছে টোটালি আমাদের দেশি হাঁসগুলা। এখানে দুই ব্যাচের হাঁস আছে। এদের একটু আমি পুকুরে গোসল করানোর জন্য নামিয়ে দিছি, মানে পাড়ে বসেছিল। এখন কিন্তু ওরা চকে ওইদিকে চলে আইতেছে। আর এটা হইতেছে আমাদের আমেরিকান কেস্টেড ডাক। 20 ডিম পাওয়ার জন্য কিন্তু ছেড়ে রাখা হয়েছে। আর টোটালি যেহেতু আমাদের হাঁসগুলা এদিকে থাকে, সেই কারণে মূলত ছেড়ে রাখা যায়। হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই কারণেই মূলত ছেড়ে রাখছি। আমাদের সব হাঁসগুলো এখন আপাতত বাহিরেই ছাড়া আছে। আর যদি বাহিরে কারো হাঁস আসতো তাহলে কিন্তু আমরা আর ছেড়ে রাখতাম না, কেননা সেগুলোর সঙ্গে এখন যেহেতু বর্ষার পানি চলে যেতে পারে কোনো দিকে। অনেক দূরে কিন্তু চলে গেছে, বোঝা যাইতেছে। ক্যামেরা একটু জুম করলে কাছে দেখা যায়। আর এটা হইতেছে আমাদের ইনকিউবেটর, অনেকেই চিনেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন। আর আমরা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এবার কিন্তু হাঁসের ডিম ফোটাতে সক্ষম হয়েছি। আর আমরা আমাদের কুলিং ফ্যানটা কিন্তু ঢেকে রাখছি, কেননা কুলিং ফ্যানের ভিতরে কিন্তু যদি হাঁসের বাচ্চা পড়ে তাহলে কিন্তু মারা যাবে। আর এই ডিমটাও কিন্তু অনেকটাই ভেঙে ফেলছে বাচ্চা ভিতর থেকে, কিছু সময় পরেই বের হয়ে পড়বে। আর আমরা কিন্তু ডিমের ভিতর যেগুলো ঘোরানো শেষ হয়ে যায়, হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু আমি 22 দিন পর্যন্ত ঘুরিয়ে থাকি। 22 দিন পরে কিন্তু ওকে লিখে দিলে আর ডিমটা আমি ঘোরাই না। আর তা না হলে কিন্তু অনেক সময় আছে ভুল করে ঘুরিয়ে ফেলি, একই রকম যেহেতু দেখা যায় সব। আর বাচ্চাটার কিন্তু গ্রোথ অনেক সুন্দর হয়েছে, একটু আগেই বের হয়েছে ডিম থেকে। এর আগেও কিন্তু অনেকবার ট্রাই করছি হাঁসের ডিম ফোটানোর, বাট কোনোবারই কিন্তু সক্ষম হইতে পারিনি। এবার পারছি আলহামদুলিল্লাহ।